কসাই মোদী যার হাতে মুসলমানদের রক্তে রঞ্জিত ওই কসাই মোদীর শরীর থেকে তার মাথা উপড়ে ফেলার জন্য লক্ষ্য করে তাওহীদের জনতার প্রয়োজন নেই, বরং তার মাথা উপড়ে ফেলার জন্য এই চাঁদপুর মদিনাতুল কওমি মাদ্রাসায় কোনো তালিম এলেমের যথেষ্ট। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جادر أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ আলমদিনা সদর কাফেলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সাথে উপবিষ্ট সবুজ বাংলার আনাচে কানাচে ছুটে আসা এলাকাবাসী ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে আজকে আমাকে যে বিষয়বস্তুটি দেওয়া হয়েছে তা হলো ভারতবর্ষের স্বাধীনতা ও ওলামায়ে দেওবন্দের অবদান। আল্লাহ তাআলা যদি সামনে আত্মত্ব বিষয়টি নিয়ে মুফাসসাল আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। পুরা ভারতবর্ষ যখন ছিল তখন হঠাৎ আগমন ঘটে এক বহিরাগত ফিরিঙ্গির। তারা দেশে এসে বঙ্গদেশে কোভিড-19 মতো ছড়িয়ে পড়ে পুরা দেশে। জুলুম অন্যায় অত্যাচার শুরু করে রানী ভিক্টোরিয়ার নির্দেশে। আর এই জুলুম অন্যায় অত্যাচারকে প্রতিহত করার জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন সাদা পোশাক পরা কিছু মানুষ, যারা মাদ্রাসায় দেওবন্দের ওলামায়ে কেরাম। এই ওলামায়ে দেওবন্দরাই সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ আন্দোলন করা শুরু করেন। উপমহাদেশের মাটিতে স্বাধীনতা সংগ্রামের ও ব্রিটিশ সেনা আন্দোলনের ভিত্তি স্থাপন করে ওলামায়ে দেওবন্দ। শাহ আব্দুল আজিজ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি ইনার ছিলেন স্বাধীনতা সংগ্রামের জনক আজাদী আন্দোলনের বীর স্থপতি। হাজরিন, অষ্টাদশ শতকের শেষের দিকে ও 19 শতকের শুরুকালে যখন পুরা ভারতবর্ষ ইংরেজদের ভয়ে আতঙ্কিত ছিল তখন তিনি এই আন্দোলন শুরু করেন। আর এই আন্দোলনকালে 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা মুসলমানদের উপর অত্যাচার শুরু করে। তারপরে মাওলানা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ও শহীদ আহমদ কাসবুহি রহমাতুল্লাহি আলাইহি মুসলমানদের মনোবল বাড়িয়ে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করেন। এই মাদ্রাসাটি ধর্মীয় শিক্ষার পাশাপাশি স্বাধীনতা ও আত্মমর্যাদার চেতনাকে ধরুন। প্রিয় মুহতারাম হাজিরিন, এই ওলামায়ে দেওবন্দ সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে গোপনে আন্দোলন শুরু করেন। শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি লেখার মুভমেন্ট শুরু করেন। তিনি তুরস্ক, আফগানিস্তান ও অন্যান্য মুসলিম দেশের সাহায্যে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব ঘটাতে চেয়েছিলেন, কিন্তু ইংরেজরা এটা আত্মবিরোধীকে মুক্তি করে রাখেন। প্রিয় মুহতারাম হাজিরিন, আর এই আন্দোলনটাই ভারতীয় মুসলমানদের মনে ইংরেজ বিরোধী ও ইংরেজ বিরোধী সাহস ও সৃষ্টি করে। তারপরে দেওবন্দের ওলামায়ে কেরাম 1919 সালে জামিয়াতে ওলামায়ে হিন্দ গঠন করেন, যার রাজনৈতিক মুসলমানদের নেতৃত্ব দেয়। আর তারা ইংরেজ বিরোধী সব আন্দোলনে অংশ নেয় এবং দেশের স্বাধীনতার দাবি তোলে। প্রিয় মুহতারাম হাজিরিন, এই ওলামায়ে দেওবন্দ গান্ধীজির আন্দোলনে মুসলমানদেরকে যুক্ত করে। এতে মুসলমান ও হিন্দু একত্রে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়ায়। এদিকে সৈয়দ আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এদের স্বাধীন করতে হলে হিন্দু ও মুসলিম একত্রে এদের স্বাধীন করতে হবে। আর এইভাবে ওলামায়ে দেওবন্দের মাধ্যমে 15 আগস্ট 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। প্রিয় মুহতারাম হাজিরিন, এই পুরা ভারতবর্ষ স্বাধীন করার পিছনে পূর্ণ অবদান রয়েছে ওলামায়ে দেওবন্দের। তবু আজ যদি দুঃখের সাথে বলতে হয়, আজ ভিডিও নাস্তিক মুনাফিক আর মুনাফিকের বাচ্চারা ওলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়। প্রিয় মুহতারাম হাজিরিন, মিস্টার টমসন বলেন, আমি নিজে দেখেছি দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ অবশিষ্ট ছিল না যার শাখায় ওলামায়ে কেরামের নাম ঝুলেনি। এবং আর বলেন, সে লাহোরের শাহ হিকামের উকিলদের সামনে ওলামায়ে কেরামদের জন্য ফাঁসির ব্যবস্থা করা হয়েছিল। আর এইভাবে প্রতিদিন 80 জন আলেমকে ফাঁসিতে ঝুলানো হতো। প্রিয় মুহতারাম হাজিরিন, মিস্টার টমসন আর বলেন, আমি দিল্লিতে আমার ক্যাম্পের ভিতরে ঢুকলে আমার কাছে মুরদারির পচা দুর্গন্ধ অনুভব হয়। আমি ক্যাম্পের পিছনে গিয়ে দেখি সেখানে জমাত অগ্নিকুণ্ডে 40 জন আলেমকে উলঙ্গ করে জ্বালানো হচ্ছে। নাউযুবিল্লাহ। শুধু এখানেই শেষ নয়। প্রিয় মুহতারাম হাজিরিন, তিনি বলেন, কিছুক্ষণ পরে আরো 40 জন আলেমকে আনা হতো এবং আমার সামনে সম্পূর্ণ বিবস্ত্র করে তাদেরকে ইংরেজরা বলল, দেখো মৌলবাদীর দল, দেখো এদেরকে তেমন ভাবে জ্বালানো হচ্ছে, অনুরূপ তোমাদেরকেও জ্বালানো হবে। তবে তোমাদের মধ্য থেকে যদি কেউ বলো আজাদী আন্দোলনে অংশগ্রহণ করো নাই, তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। প্রিয় মুহতারাম হাজিরিন, মিস্টার টমসন বলেন, আমার স্রষ্টার কসম, তাদের মধ্যে একজন আলেম ও ইংরেজদের সামনে মাথা নত করেনি।
কারণ ইংরেজরা এটা জানতো না এই আলেমরা এমন এক জাতি তারা রক্ত ঝরাতে প্রস্তুত, জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত, তাও কোন সময় বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত না। কথা বলো ঠিক কিনা? আমি শান্তি বন্ধুগণ পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছনে পূর্ণ অবদান রয়েছে ওলামায়ে কেরামদের। তবু আজ অথচ আজকে ভারতের স্বাধীনতা দিবস বা অন্যান্য দিবস পালন করা হয় মুসলমানদের রক্তের হয়ে ফেলার মধ্য দিয়ে। আমি সেই সমস্ত দাদাবাবুদেরকে বলে দিতে চাই, যদি 1 ঘন্টার জন্য ভারতের গোড়া উঠে দেওয়া হয় তাহলে বাংলার লক্ষ্য দিয়ে তাওহীদি জনতা ভারতের ওই সমস্ত প্রমাণের বাচ্চাদের কালো হাতকে খুলে দেওয়ার জন্য প্রস্তুত হবে। আর ওই কসাইমতি যার হাতে মুসলমানদের রক্তে রঞ্জিত ওই কসাইমতির শরীরটাকে তার মাথা উঠে ফেলার জন্য লক্ষ্য করে তাওহীদি জনতার প্রয়োজন নেই, বরং তার মাথা উঠে ফেলার জন্য এই চাঁদপুর মদিনাতুল কওমি মাদ্রাসার একজন তালিমুল ইলম যথেষ্ট। এই ওলামায়ে কেরামরা যেমন ভাবে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সেইভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে ওলামা কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক দান করুন। নাসরুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বাশশিরিল মুমিনিন।